হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখতে চলছি 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা জানি যে অ্যাকর্ডিং টু পারপাস অর ফাংশন, ফাংশন এবং পারপাস হিসাবে সেন্টেন্সকে আমরা 5টি ভাগে ভাগ করি। যেমন যদি আমি আপনাকে প্রশ্ন করি হাউ মেনি সেন্টেন্সেস আর দেয়ার অ্যাকর্ডিং টু পারপাস অর ফাংশন, ইউ ক্যান আনসার ইজিলি দ্যাট দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন অ্যান্ড পারপাস। আশা করি বুঝতে পেরেছেন। সো হোয়াট আর দ্য 5 sentences? The 5 sentences are assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. আবারও বলে দিচ্ছি, assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. So এখন আমরা শিখবো ইন ডিটেইল এই 5 প্রকার সেন্টেন্স, যে 5 প্রকার সেন্টেন্স ছাড়া তুমি কখনো একটি সুন্দর সেন্টেন্স বানাতে পারবে না। এবং এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে 100% sure that you will become a good speaker. There is no doubt in it. You can make sentences easily without any doubt. কোনো ডাউট ছাড়া আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন আজকের এই ক্লাস করে। আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলি এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কোনো এক প্রকার সেন্টেন্সে আমরা কিন্তু কথা বলতে পারি। যেমন দেখুন, আমরা যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স আমরা বলি, এটাতে আমরা 90% দৈনন্দিন জীবনে কথা বলি এই সেন্টেন্সটাকে নিয়ে। তাহলে এই সেন্টেন্সগুলো জানবো না এবং মনে করুন আজকের এই ভিডিওটা দেখার পরে যদি আপনি ইংরেজি বলতে পারেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত কেন দেখবেন না ভাই? তাহলে চলুন আমরা সর্বপ্রথমে দেখে আছি ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স, a declarative or assertive sentence makes a statement or gives information. মনে রাখবেন, এটা একটি ইনফরমেশন প্রোভাইড করে বা একটি স্টেটমেন্ট দেয়। যেমন আমি বললাম যে আই এম আ ডক্টর, আমি একজন কি ডক্টর, আমি একজন চিকিৎসক। এটা কি দিচ্ছে? একটি কি দিচ্ছে? ইনফরমেশন প্রোভাইড করছে, একটি স্টেটমেন্ট দিচ্ছে, তাই না ভাই? সেই জন্য আমরা এটাকে কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলবো। এখন যদি আমি বলি শি ইজ আ বিউটিফুল বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী মেয়ে। এখানে আমি কি বললাম? সে একজন সুন্দরী মেয়ে, সে একজন সুন্দরী মেয়ে। এখানে আমরা একটি স্টেটমেন্ট প্রোভাইড করছি না, একটি ইনফরমেশন দিচ্ছি। সেই জন্য আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলবো। তবে আমি একটি শর্ট ট্রিক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সে সর্বদা দিস সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ আ সাবজেক্ট, অলওয়েজ স্টার্টস উইথ আ সাবজেক্ট এন্ড এন্ডস উইথ আ ফুল স্টপ, এবং শেষ হয় ফুল স্টপের দ্বারা। প্রথমে সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং শেষ হয় কিসের দ্বারা? একটা ফুল স্টপের দ্বারা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট সেন্টেন্স যদি আমরা দেখি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ভাই? ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করা বোঝায়, অর্থাৎ আস্কিং বোঝায়। যেমন দেখুন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক আ কোয়েশ্চন, একটা প্রশ্ন করা বোঝায় ভাই। প্রশ্ন করা যখন বোঝাবে তখন আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এখন প্রশ্ন আমরা কিভাবে বানাতে হয় মনে রাখবেন যে প্রশ্ন এই সেন্টেন্সটার সর্বপ্রথমে কি থাকবে? সর্বপ্রথমে কোয়েশ্চন ওয়ার্ড থাকবে। যেমন হোয়াট, হাউ, হোয়ার, হুইচ, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, এভাবে আপনারা কোয়েশ্চন ওয়ার্ড পাবেন। অথবা প্রথমে অক্সিলিয়ারি ভার্ব পাবেন, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, কুড, মে, মাইট, ক্যান, কুড। এইভাবে আপনারা অক্সিলিয়ারি ভার্ব পাবেন এবং সর্বশেষে একটি কোয়েশ্চন মার্ক থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন সর্বদা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটি কোয়েশ্চন মার্ক থাকবে এবং প্রথমে কোয়েশ্চন ওয়ার্ড অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি এক্সাম্পল দেই, যেমন হাউ আর ইউ, আপনি কেমন আছেন। এখানে হাউ ইউজ করেছি এবং এখানে কি করেছি? কোয়েশ্চন মার্ক ইউজ করেছি। এবারে যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে কি হলো? বেসিক উদাহরণ আপনাদেরকে দিচ্ছি বুঝার জন্য। এখানে কি কোয়েশ্চন ওয়ার্ড আছে, এখানে কি আছে? কোয়েশ্চন মার্ক আছে। এবারে যদি বলি আর ইউ আ টিচার, আর ইউ আ টিচার, আপনি কি একজন শিক্ষক, আপনি কি একজন শিক্ষক। উইল ইউ কাম, উইল ইউ কাম, আপনি কি আসবেন। দেখুন প্রত্যেকটাতে আমরা কি ব্যবহার করেছি? কোয়েশ্চন ওয়ার্ড অথবা আমরা কি ব্যবহার করেছি? অক্সিলিয়ারি ভার্ব, এবং শেষে কি ইউজ করেছি? প্রত্যেকটা কোয়েশ্চন মার্ক ব্যবহার করেছি। এটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ানটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে ভাই? ইম্পারেটিভ সেন্টেন্স ভেরি ইজি, মনে রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস, অ্যাডভাইস বুঝায় অর্ডার, অর্ডার বুঝায়, অথবা
রিকোয়েস্ট বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। মনে রাখবেন, an imperative sentence gives a command, request or makes a suggestion। যেটা আমি সিম্পলি যদি বলি, অ্যাডভাইস বোঝায়, অর্ডার বোঝায় এবং রিকোয়েস্ট বোঝায়। তিনটা ওয়ার্ড যদি তুমি মনে রাখতে পারো তাহলে ইম্পারেটিভ তোমার ভিতরে এসে যাবে। এখন দেখুন কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বানাবো। যেমন দেখুন, ক্লোজ দা ডোর, ক্লোজ দা ডোর, দরজাটি কি করো, বন্ধ করো। ওপেন, ওপেন দা উইন্ডো, ওপেন দা উইন্ডো, কি করো, জানালাটা খুলে দাও। পোস্ট দা লেটার, পোস্ট দা লেটার, লেটারটা কি করো, পোস্ট করো। ওকে, কাম হিয়ার, এখানে আসো। গো দেয়ার, গো দেয়ার, সেখানে যাও। এই প্রত্যেকটা কি বুঝাচ্ছে, আমরা প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছি আমরা অর্ডার বুঝাচ্ছে। যেমন ক্লোজ দা ডোর, ওপেন দা উইন্ডো, পোস্ট দা লেটার, কাম হিয়ার, গো দেয়ার, প্রত্যেকটা কি কি বুঝাচ্ছে, অর্ডার বুঝাচ্ছে। এবারে যদি আমি বলি রিড, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, মনোযোগ সহকারে পড়ো। এটাকে আমি কি বললাম, মনোযোগ সহকারে পড়ো, উপদেশ দিলাম। ডোন্ট রান ইন দা সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না, এটাকে আমরা উপদেশ দিচ্ছি। এটা কি হচ্ছে, অ্যাডভাইস। আর এগুলা কি, অর্ডার। এবারে যদি আমি রিকোয়েস্ট বলি তাহলে আমি কি বলতে প্লিজ। প্রত্যেকটার আগে যদি আমি প্লিজ জুড়ে দেই তাহলে আমার রিকোয়েস্ট হয়ে যাবে। যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ওপেন দ্য উইন্ডো, প্লিজ পোস্ট দ্য লেটার, প্লিজ কাম হিয়ার, প্লিজ গো দেয়ার, প্লিজ রিড অ্যাটেন্টিভলি। প্রত্যেকটা কিন্তু অনুরোধ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মনে রাখবেন, বেশিরভাগ সময় আমরা এই সেন্টেন্স গুলা কি দিয়ে শুরু করি, ভার্ব দিয়ে অথবা ডোন্ট দিয়ে অথবা প্লিজ দিয়ে আমরা শুরু করি, এবং শেষে কি থাকে, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমরা অবশ্য ফুল স্টপ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমে কি থাকবে, হয়তো ভার্ব থাকবে, নতুবা প্লিজ থাকবে, নতুবা ডোন্ট থাকবে, এবং শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। তাকে আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এবারে দেখুন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলবো, যেভাবে আমরা পূর্বের ক্লাসে ইন্টারজেকশন করেছিলাম, সাডেন ফিলিং বুঝাবে, তাকে আমরা কি বলবো, ইন্টারজেকশন বলবো। যেমন what is a beautiful rose is, দেখো কি সুন্দর একটি ফুল। how beautiful you, how beautiful you are, what a beautiful rose is, alas the man is dead। হাই হাই, মানুষটা মারা গেছে। এই প্রত্যেকটা এক্সাম্পল দেখো, হোয়াট আ বিউটিফুল রোজ ইজ, হাউ বিউটিফুল ইউ আর, এলাস দ্য ম্যান ইজ ডার্ক। প্রত্যেকটা কিন্তু সাডেন ফিলিং বুঝাচ্ছে, হঠাৎ ঘটে যাওয়া কিছু বুঝাচ্ছে। সেই জন্য আমরা এটাকে কি বলবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এটাতে 100% আমরা কি ব্যবহার করবো, এক্সক্লেমেশন মার্ক। এই বিস্ময় সূচক চিহ্নটা অবশ্যই ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে যদি আমরা লাস্ট সেন্টেন্স আলোচনা করতে যাই তাহলে লাস্ট সেন্টেন্সটা কি আমাদের, অপটেটিভ সেন্টেন্স। an optative sentence express a wish, hope or prayer। মনে রাখবেন, অপটেটিভ সেন্টেন্স আমাদের কি কি বুঝাবে, প্রেয়ার, প্রেয়ার বুঝাবে, উইশ বুঝাবে, হোপ বুঝাবে। এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন। এন্ড অপটেটিভ সেন্টেন্স আমাদেরকে এই তিনটা ওয়ার্ড ডিফাইন করে, প্রেয়ার বুঝাবে, উইশ বুঝাবে এবং হোপ বুঝাবে। যেমন আমি বললাম, মনে করো এক্সাম্পল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি, হ্যাপি, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন তোমাকে, শুভ জন্মদিন তোমাকে। মে গড, মে গড ব্লেস ইউ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। মে ইউ বি হ্যাপি, তুমি কি হও, সুখী হও।
মে ইউ বি হ্যাপি। এইরকম প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে কি বুঝাচ্ছে? উইশ করা বুঝাচ্ছে, প্রার্থনা করা বুঝাচ্ছে, এবং আপনার ভালো কিছু চাওয়া বুঝাচ্ছে, কিছু আশা করা বুঝাচ্ছে। সেই জন্য আমরা এগুলাকে আমরা অপটেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহার করতে পারি। আশা করি আজকের এই ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং ভিডিওটা যদি 1% ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দ্রুত শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।